হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক ভাবে এগোচ্ছে। তো যেহেতু আর হাতে বেশি দিন সময় নেই, আজকে সোমবার, রবিবারে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। তো সেই এক্সামকে টার্গেট করে আমি রিজনিং এর যে সিলেবাসটা রয়েছে তার উপর টপ 20 কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করছি। আমি সকালে লাইভে কিছু কোশ্চেন করিয়েছিলাম। তো এখন আমাদের পার্ট 2 যাচ্ছে। যারা সকালের ক্লাসটি দেখোনি দেখে নেবে, আমাদের আলাদা করে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে গ্রুপ ডি স্পেশাল। ওকে, চলো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, দেখো কি আছে। পুরো সিলেবাস ভিত্তিক কিন্তু আমি কোশ্চেন গুলো চুজ করেছি। নিচের চারটির মধ্যে কোনটি বাকিদের থেকে আলাদা? তো এখানে চারটে অপশন রয়েছে: চাঁদ, মঙ্গল, শনি এবং হচ্ছে শুক্র। তো এখানে দেখো, এই যে মঙ্গল, শনি আর শুক্র, এরা কি? মঙ্গল, শনি, শুক্র এই তিনটে হচ্ছে আমাদের গ্রহ, আমরা জানি। আর এই যে চাঁদ, চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, তাই তো? উপগ্রহ, তাহলে এখানে আলাদা করতে বলা হয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদ। তাহলে সেই অনুযায়ী আমরা অপশন এখানে এটাকে আলাদা হিসেবে চেক করলাম। ওকে, আচ্ছা আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। কি আছে নেক্সট? নেক্সট একটা কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন। আর কোডিং ডিকোডিং থেকে যখনই কোনো কোশ্চেন থাকবে, তুমি কিভাবে সলভ করে সঙ্গে সঙ্গে যে ওয়ার্ড, তার যে কোড, সেটা সবসময় তুমি নিচে নিচে লিখে ফেলবে, কেমন? তো আমি এখানটা লিখবো ব্রেন, তাই তো? BRAIN। এই ব্রেনের কোড কি দেওয়া আছে? CSBJO। এবার ওরা চেয়েছে মেকার, রাইট? MAKER এর কোড কি হবে, তাই তো? এবার আমরা এখান থেকে কোডটাকে বের করব, কিন্তু কিভাবে? লজিক প্রুফ দেবে। দেখো বি, তারপরেই তো সি হয়, তাহলে এখানে আমরা +1 করলাম। দেখো আর এর পরে কি হয়? এস হয়। এর পরে কি হয়? বি হয়। আই এর পরে কি হয়? জে হয়। এন এর পরে কি হয়? ও হয়। তাহলে +1 করলাম, বা তার পরের লেটারটা আমি লিখলাম। তাহলে এখানেও একই রকম ভাবে আমরা কি করব? এর পরের লেটারটাকে বসিয়ে দেবো। এম আছে, আমরা +1 করলাম। এম এর পরে কি হয়? এন হয়। এর পরে তাহলে কি হবে? তুমি বললে স্যার বি হবে। কে এর পরে কি হবে? আই যে কে, কে এর পরে এল হবে। ই এর পরে কি হবে? না এফ হবে। আর এর পরে কি হবে? আর এর পরে আর, পি কিউ আর এস হয়। তো এখানে দেখো উত্তর চলে এসে কি? NBLFS। NBLFS কোথায় আছে? না আমাদের অপশন নাম্বার এতেই কিন্তু রয়েছে। সো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। কি আছে? সিরিজ থেকে একটি কোশ্চেন রয়েছে। দেখো এখানে প্রথমে রয়েছে 7, তারপরে 15, 31, 63, 127। আচ্ছা, দেখো একটা বিষয়, এই যে 7, 7 থেকে 15 হয়েছে, 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি তবে 14, তার সাথে +1 করলে 15। আবার 31-এর সাথে 2 যদি আমরা যোগ করি তাহলে 31 দুগুণী কত? 62, তার সাথে যদি +1 করি তবে কিন্তু 63। তাহলে আমরা লজিকটা যেটা দেখলাম, যে প্রথমে আমাকে 2 গুণ করতে হবে, তারপরে 1 প্লাস। 127 দুগুণী 254, তার সাথে 1 যদি আমি প্লাস করি তবে সেটা হয়ে যাবে 255। সো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একজন মহিলাকে দেখিয়ে এক ব্যক্তি বললেন, উনি আমার বাবার মায়ের একমাত্র ছেলের স্ত্রী। মহিলাটি ওই ব্যক্তির তাহলে কে হন? দেখো, প্রথমত আসলে যে বাবার মায়ের, তার মানে বাবার মা মানে কি বলতো? বাবার মা মানে হচ্ছে ঠাকুরমা, রাইট? ঠাকুরমা। আচ্ছা এবার কি বলেছে? ওই ঠাকুরমার একমাত্র ছেলের স্ত্রী। তার মানে ব্যাপারটা কি বলতো? একমাত্র ছেলে, ঠাকুরমার একমাত্র ছেলে, তার মানে কে হবে? ওই বাবা নিজে হবে। আর কি? ওই বাবার স্ত্রী মানে তার ঠাকুরমার ছেলের স্ত্রী, তার মানে কি ঠাকুরমার বৌমা না? তাহলে এবার কি বলেছি? মহিলাটিকে ওই ব্যক্তির কে হন? মহিলা, তাহলে মহিলাটি ওই ব্যক্তির কে হবে? নিশ্চয় মা হবে। তো অপশন বি ইজ দা রাইট আনসার। ওকে, চলো আমরা নেক্সট যাব। নেক্সট কি আছে দেখো, নিচের বর্ণমালার সিরিজে পরবর্তী পদটি কি হবে আমাকে বের করতে হবে। তো এখানে দেখো, জেড থেকে ডাব্লিউ হয়েছে, ডাব্লিউ থেকে টি, টি থেকে কিউ, কিউ থেকে এন, তারপরে কি হবে? তো আমরা এখানে দেখলাম, এখানে কি ব্যাকে যাচ্ছে, রাইট? টি থেকে পেছনের দিকে যাচ্ছে। তাহলে টি থেকে পেছনে কত ঘর ব্যাকে যাচ্ছে বলতো? 3 ঘর। আমরা জেড থেকে যদি 3 মাইনাস করি তবে কিন্তু ডব্লিউ হবে, কারণ জেড এর ভ্যালুটা 26, ডব্লিউ এর ভ্যালুটা হচ্ছে 23, 3 মাইনাস করবো। একই রকম ভাবে এই যে ডাব্লিউ, এটা তো তুমি জানো, তাহলে এটা 23। আচ্ছা এটা 20, দেখো এখান থেকে 3 তুমি মাইনাস করেছো, মানে তিনটে মিডলে দুটো লেটার তুমি মাইনাস করেছো। এখান থেকে দেখো এই যে কিউ এর ভ্যালুটা কত? তুমি বললে স্যার 17। আর এন কত? 14। তাহলে এখানে দেখো -3 করেছো। এখানেও দেখো -3 করবে। তাহলে এন থেকে আবার কি করবে? তুমি -3 করবে। তাহলে এটা 14, 14 থেকে যদি এটা করো তাহলে কত হবে? 3 মাইনাস করলে 11। আর 11তম লেটারটা কি হয় বলো তো? কে না? 11তম লেটারটা কি হয় আমাদের? কে।
তাহলে এখান থেকে তুমি এই যে অপশন এ উত্তর করবে কে? দেখো গ্রুপ ডি ঠিক যেরকম লেভেল হওয়া উচিত ঠিক সেই রকম প্যাটার্ন সেই রকম লেভেলেই কিন্তু আমি কোশ্চেন গুলো এখানে রাখছি, ঠিক আছে? আমরা এর পরে চেষ্টা করব একটু একটু করে লেভেল বাড়ানোর এবং আরো হার্ড লেভেল নিয়ে আসার। তোমরা কমেন্ট করে জানাবে একটু যে কোশ্চেন কি আরো লেভেলের আনবো কিনা, ঠিক আছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বেমানান মানে কোনটা আলাদা মানে অড? তো এখানে দেখো 749 আমরা জানি 79 এটা 7 এর স্কোয়ার, এটা হচ্ছে 8 এর স্কোয়ার, এটা হচ্ছে 9 এর স্কোয়ার, কিন্তু 101 কার স্কোয়ার? এটা তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে তুমি বলবে স্যার তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। একদমই ঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট। ডি ইকুয়াল টু যদি 4 হয়, ডগ ইকুয়াল টু 26, তাহলে লায়ন কত? আরে ভাই ডি, ডি মনে আছে প্লেস ভ্যালু? দেখো ডি এর প্লেস ভ্যালু কিন্তু 4ই, রাইট? তাহলে ডগ এর প্লেস ভ্যালু কি করে হয় দেখি তো। এই যে ডি দেখছো, ডি এর প্লেস ভ্যালু তো 4। আচ্ছা এই ও এর প্লেস ভ্যালু কত? 15। জি এর প্লেস ভ্যালু কত? জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7। তুমি এটাকে যোগ করো তো এটা 4, ঠিক আছে? 19 এর সাথে কত? 19 এর সাথে হচ্ছে 26। এবার তুমি আসো লায়নের বসাতে। লায়ন এল ফর 12, এল এর কোড। আই এর কোড হচ্ছে, আই হচ্ছে 9, ও হচ্ছে কত আমরা আগেই করে দিলাম 15, আর এন কত? এন হচ্ছে 14। এবার তুমি প্লাস করে দাও, 12 9 15 আর 14, রাইট? যদি যোগ করি তাহলে আমরা পাবো কত ভাই? 50। তো এখান থেকে তুমি অপশন বি উত্তর করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিচের সিরিজে মূল সংখ্যাটি খুঁজে বের করতে হবে। এই যে সিরিজ রয়েছে এখানে একটা রং নাম্বার রয়েছে, তুমি দেখো এক, এই একটা কিন্তু একের কিউব নাম্বার, এই যে দুই, দুইয়ের কিউব 8, তিনের কিউব হচ্ছে 27, চারের কিউব হচ্ছে 64, পাঁচের কিউব তো 125, ছয়ের কিউব 216, বাট এটা 124 কেন লিখলো? তার কারণেই কিন্তু এটা আমাদের ভুল হয়ে গেল। ওকে, আচ্ছা চলো নেক্সট। এবার দেখো কি আছে নিচের ছকে, কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে দেখো। ছকটাকে যদি আমি আর একটু ভালোভাবে মার্ক করে দিই তাহলে ব্যাপারটা হবে এরকম। এই যে এবার ওই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে তোমাকে বসাতে হবে, তোমরাও চেষ্টা করতে পারো। কিভাবে করবে দেখো, প্রথমে আহ 4 5 কত ভাই? 4 5 20, রাইট? 20, 20 কে কি করা যায়? 20 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আচ্ছা 20 কে ধরো আমি এইভাবে করলাম যে বললাম 4 5 20। আচ্ছা তার মানে ব্যাপারটা কি করতে যাচ্ছি আমি? 5 × 4, 4 5 20। এই 20 কে আমি যদি এই 2 দিয়ে ভাগ করি, এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো কত? 10। এই যে 10 আমি পেয়ে গেলাম, রাইট? এবার একটা দেখো, এবার একটা তো মিলবে না মনে হচ্ছে। আচ্ছা চলো দেখছি কি করা যায়। আচ্ছা ওকে, 4 × 5/2। এর পরেরটা কি করবো তাহলে? 6 × 3, 3 6 18। এটা না মিস্টেক, এটা কিছু একটা ভুল আছে, নইলে এটা 18 হবে না। এটাকে যদি 1 করে দিই তবেই দেখো বাই 1 করলে 18 হবে। পরেরটা এবার দেখি তো ঠিক হয় কিনা, লজিকটা আগে তো চেক তো করি। আচ্ছা তারপর নাহলে অন্য কিছু করবো। 12 × 4, 4 12 48। তাহলে তাকে আমরা কি দিয়ে ভাগ করব? তাকে আমরা কি দিয়ে ভাগ করব যাতে কিনা 48 পাই? এই যে এটা আনসার 48। তাহলে তুমি বলে স্যার এখানে 1 বসাতে হবে। তাহলে ঠিকই আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা অপশন এখান থেকে এ নিতে পারি। কিন্তু এটা 3 হয়ে গেলে তো সমস্যা, নাকি অন্য কোনো লজিক হয়? তোমরা একটু দেখবে তো। আমি এটাকে তোমাদের ভাবনার জন্য একটু দিয়েছি, তোমরা দেখবে যে এটা 3 ধরে যদি করি তাহলে কি কিছু আসবে? হ্যাঁ, নাকি আমরা যেটা 1 চেঞ্জ করে যাক, চেঞ্জটা তো আমার করাটা ঠিক হয়নি, তবুও করে যখন দিয়ে দিয়েছি, তো সো এটা একটু তোমরা দেখে নেবে যে এটা কি ঠিকঠাক কিছু আছে কিনা বা অন্য কিছু ভাবা যায় কিনা। নেক্সট দেখো, ব্লাড রিলেশন থেকে একটি কোশ্চেন রয়েছে। এ হলো বি এর স্ত্রী। এই যে এ এবং বি, তাই তো? এ হলো বি এর স্ত্রী, তার মানে এই বি, এ হলো ফিমেল, এ হলো বি এর স্ত্রী, এই যে লিখে দিলাম স্ত্রী। ডি হলো এ এর বাবা, তাহলে এ এর বাবা হলো কে? ডি। বাবা মানে প্লাস দিয়ে দিলাম, এই যে লিখে দিলাম বাবা। ডি এর স্ত্রীর একমাত্র ছেলে হলো জি। এই যে ডি, তার স্ত্রী, এর আবার স্ত্রী, তাহলে এর স্ত্রী আমি জানি না কে? ডি এর স্ত্রী, এটা হচ্ছে ডি এর স্ত্রী, রাইট? এর একমাত্র ছেলে, এর আবার ছেলে হলো এই যে জি, এর ছেলে হলো জি, এই যে এটা ছেলে। এবার কি বলা হচ্ছে? বি এর সাথে জি এর সম্পর্ক, তাহলে এই বি এর সাথে জি এর সম্পর্কটা কি? তাহলে এবার এখানে একটু ভালো করে বুঝতে হবে। এ এবং বি স্বামী স্ত্রী, এই দুজন তো স্বামী স্ত্রী। এ, তার বাবা হচ্ছে ডি, এর বাবা যদি ডি হয় তাহলে কি হবে? বি এর বাবা মানে শ্বশুর। তাহলে বি এর এই যে ডি হলো দেখো শ্বশুর, এই যে আমি শ্বশুর লিখলাম, শ্বশুর।
তাহলে শ্বশুর তার স্ত্রী, তার মানে কি শ্বশুরের স্ত্রী কি হবে? শাশুড়ি। শাশুড়ির ছেলে তার মানে কি? তার শালা। তাহলে অপশন এ হবে তার উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ভাই। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আবার কি আছে দেখো, যেহেতু আমাদের টপিকটাও কম আছে তো ওইজন্য ঘুরে ফিরে হয়তো কোশ্চেন কিছু রিপিট হয়ে যাচ্ছে, টেনশন নেই। ১০ থেকে ১৮ হয়েছে, ১৮ থেকে ৮ আর ৪০, ৫৪, ৭০। লজিক কি? দেখো ১০ থেকে ১৮ হয়েছে, ৮ করেছি প্লাস, এখানে আমরা ১০ করেছি প্লাস, এখানে আমরা ১২ করেছি, এখানে আমরা ১৪ প্লাস করেছি, এখানে আমরা ১৬ প্লাস করেছি। তারপরে তুমি বলবে স্যার তাহলে আপনি এখানে ১৮ প্লাস করে দিন। তাহলে ১৮ যদি প্লাস করি ৭০, ৮০, ৮০, ৮৭। তো তুমি অপশন সি উত্তর করবে এখানে, তাই না? নেক্সট, যদি লাল মানে হলুদ হয়, হলুদ মানে নীল হয়, নীল মানে কালো হয়, তবে পরিষ্কার আকাশের রং কি? এ ভাই আমরা তো জানি যে পরিষ্কার আকাশের রং কিন্তু নীল হয়, কিন্তু এই কোশ্চেনে নীলকে কি বলা হয়েছে? কালো বলা হয়েছে। তাহলে তো আমরা এখানে বলবো উত্তর কালো, অপশন সি হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছো কিভাবে করলাম? আচ্ছা নেক্সট, নিচের অক্ষর জোড়াগুলির মধ্যে কোনটা আলাদা? আমরা নাম্বারের আলাদা করেছি, এবার সংখ্যার আলাদা আমরা করব। এবার দেখো এ ই, তাই তো, আই ও, এ ই এটা কিন্তু ভায়োল, রাইট? আচ্ছা, আবার দেখো আই ও, ইউ এ, এই প্রত্যেকটাই কিন্তু আমরা দেখলাম ভায়োল, রাইট? বি ও ডব্লিউ ই এল। বাট এই যে বি জেড এটা কিন্তু কনসোনেন্ট, সি ও এন, সোনেন্ট, এন এন টি নেন্ট। সো আমি অপশন ডি টাকে আলাদা করতে পারি। আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। কি আছে? আবার সিরিজের কোশ্চেন। ২ থেকে ৬ হয়েছে, ৬ থেকে ১২, ১২ থেকে ২০, তাই তো? এবার এটা কি করে করব? আচ্ছা ২, ২ আ ২ থেকে ৬ আমি এখানে কি করলাম? না ৩ গুণ করলাম। তাই কি হবে? আচ্ছা এই ৬, আচ্ছা এটা যদি এইভাবে ভাবি ২, ১ ইন্টু ২, আচ্ছা ৬, এই যে ২, এই ২ ইন্টু ৩, এই যে ১২, এই ৩ ইন্টু ৪ ১২, ২০, এই যে ৪ ইন্টু ৫ ২০, এই যে ৫ ইন্টু ৬ ৩০, এই যে ৬ ইন্টু ৭ ৪২, এই যে ৭ ইন্টু ৮ ৫৬, এই যে ৮ ইন্টু ৮, না সরি ৮ ইন্টু এটা তো ৮ ৯, ৮ নং কত? ৭২। তাহলে দেখো এটার কিন্তু লজিকটা বেশ ইন্টারেস্টিং একটা লজিক ছিল। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম হয় তোমরা কিন্তু অবভিয়াসলি সেটা আমাকে ইনফর্ম করবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে কি আছে দেখো। নেক্সট কোশ্চেন, যদি পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর মা এবং পি মাইনাস কিউ মানে পি হলো কিউ এর ভাই, তবে পি মাইনাস কিউ প্লাস আর বলতে কি বোঝায়? তো এই একটা ছোট কোশ্চেন আমি তোমাদের জন্য একটু রাখলাম, দেখি তো তোমরা কেমনটা পারো। ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর দেবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি আছে? আবার একটা সিরিজ রয়েছে, চলো কি আর করা যাবে, সিরিজটা করেই ফেলি। দেখো কি আছে, এ ওয়ান, সি থ্রি, ই ফাইভ, জি সেভেন। তাহলে তোমরা কি করে করবে? তো দেখো এ, এ থেকে বি বাদ দিয়ে সি, ডি বাদ দিয়ে ই, ই, এফ বাদ দিয়ে জি, তাই তো, জি এইচ বাদ দিয়ে তাহলে আই হবে। আচ্ছা একের পরে ৩, ৫, ৭, তাহলে করে নিশ্চয় ৯ হবে। তাহলে তুমি বলবে স্যার তাহলে তো আমি উত্তর পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আই, তাই তো ৯, এই যে I9, অপশন বি তুমি উত্তর করো। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের জোড়গুলির মধ্যে কোনটি আলাদা এটা বের করতে হবে। তো দেখো দেখে বোঝা যাচ্ছে ১২ এর স্কোয়ার নাম্বার, ১৩ এর স্কোয়ার নাম্বার, ১৩ এর স্কোয়ার নাম্বার, ১৫ এর স্কোয়ার ২২৫, ১৬ এর স্কোয়ার তো ২৫৬ হয়। তাহলে তো ভাই এটা হবে না। ১৬ এর স্কোয়ার তো ২৫৬ হয়, সেই লজিকে এটা আলাদা। চলো নেক্সট। এবারে কোশ্চেন, যদি কা বি রা মানে গো টু স্কুল হয়, রা পা মানে স্কুল বাস হয়, তবে স্কুলের কোড কি? এটা কিভাবে করতে হয় দেখো, কা বি রা, দ্যাট মিন গো, আচ্ছা গো টু স্কুল, স্কুল। আবার বলা হয়েছে রা, রা পা মানে হচ্ছে এস সি এস ও ও এল, স্কুল বাস। তাহলে এবার ওরা জানতে চেয়েছে স্কুলের কোড কি। এবার এখানে কমন কি আছে আগে কমন খোঁজো। এখানে রা কমন, এখানে রা কমন, এখানে স্কুল কমন, এখানে স্কুল কমন, আর কিছু কমন নেই। তাহলে স্কুলের কোড কি হবে ভাই? এই যে রা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা শূন্যস্থান পূরণ করো। 4:2 যদি 64 হয় তবে 6:2 কি হবে? এবার লজিক তোমাকে খুঁজে বের করতে হবে। ৪ এর কিউব যদি আমরা করি তবেই তো ৬৪ হয়। তাহলে তুমি এখানে ৬ এর কিউব করে দাও, ২১৬ হয়ে যাবে। এ ভাই যেমন গ্রুপ ডি লেভেলের কোশ্চেন ঠিক সেরকমই আছে কিন্তু, ঠিক আছে?
বলবে যে কোশ্চেন লেভেল আরো কি আমরা ইমপ্রুভ করবো কিনা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখি। চলো, এই যে দুটো কোশ্চেন, তাহলে আমরা 20টা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন তোমাদের জন্য রাখলাম। এইচডব্লিউ তোমরা প্রত্যেকে প্লিজ কনফার্ম করবে উত্তর কি হবে, ঠিক আছে? আর আরো একটু জানাবে যে আমরা এই কোশ্চেন লেভেল ঠিক আছে নাকি আরো হার্ড লেভেল করবো, একটু প্লিজ প্রত্যেকে ইনফর্ম করো। চলো, আজকের ভিডিও অবধি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রাত্রি সরি, সন্ধ্যে 6টার দিকে কিন্তু আমাদের ম্যাথের লাইভ ক্লাস আছে এবং রাত্রি 9টার সময় কিন্তু লাইভ ক্লাস থাকছে আমাদের।